লঞ্চ হয়ে গেল স্যামসাং এর গ্যালাক্সি M55 এর সাকসেসর গ্যালাক্সি M55s। তবে গ্যালাক্সি M55 ফোনটা খুব বেশি সাকসেসফুল হইতে পারে নাই, কারণ এই রেঞ্জে অলরেডি স্যামসাং এর A সিরিজের ফোনগুলা পুরা মার্কেট দখল করে রাখে। তবে দেখার বিষয় তাদের গ্যালাক্সি M55s ফোনটা কতটা সাকসেসফুল হইতে পারে। ডিজাইনের কথা যদি বলি, M55 ফোনটার মতোই ডিজাইন থাকছে, সেম বডিতেই ফোনটা দিয়ে দেওয়া হয়েছে, তবে ফোনের পেছন দিকে কিছুটা পরিবর্তন করা হয়েছে, হালকা পরিবর্তন থাকছে। তবে পেছনের দিকের ডিজাইনটা পার্সোনালি আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চি 1080p রেজুলেশনের 120 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে। M55 এর মতোই সেম ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর বর্তমানে M সিরিজ এবং A সিরিজের ডিসপ্লের মধ্যে তেমন কোনো পার্থক্য আর নেই। ক্যামেরা হিসেবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের ওয়াইএসও থাকছে। সে সাথে আর একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে এবং 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো সেন্সর থাকছে। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের সেন্সর। সো ক্যামেরা সেটআপ হিসেবে আগের মতোই থাকছে, তবে মোটামুটি ভালো মানের একটা ক্যামেরা সেটআপ থাকছে। প্রসেসর হিসেবে এখানে মিডিয়াটেক না, স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে। স্ন্যাপড্রাগনের 7 Gen 1 চিপসেটটা থাকছে। আর সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে One UI 6.1 থাকছে। সো যারা স্যামসাং এর ফোন খুঁজেন স্ন্যাপড্রাগনের প্রসেসর সহ, তাদের জন্য হাতে ভালো একটা অপশন আসলো। আর ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সাপোর্ট, তবে বক্সে কোনো চার্জার থাকছে না, আলাদা কিনতে হবে। এছাড়া ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। বাকি যে বিষয়গুলো আছে একদম সেম M55 এর মতোই, পুরা কপি। এখানে শুধু নামটাকে পরিবর্তন করে সাকসেসর হিসেবে লঞ্চ করে দিয়েছে। তবে এইবারে যে দুইটা কালার লঞ্চ করা হয়েছে, এই দুইটা কালারই খুবই জোস লাগছে। M55 এর কালারগুলো আমার অতটাও পছন্দ ছিল না, তবে এই M55s ফোনটার কালার আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন যদি দামের কথা বলি, এই ফোনটা ইন্ডিয়াতে 20,000 রুপিতে লঞ্চ করা হয়েছে। আর যখন ফোনটা বাংলাদেশে আসবে মোটামুটি 25 থেকে 30,000 টাকার মধ্যে থাকবে। একটা 25-30 হাজার টাকার ফোন স্যামসাং এর ফোন হিসেবে আমি বলবো এটা ভালো একটা ডিল হতে পারে। যারা মিড রেঞ্জে একটা ফোন কেনার কথা ভাবছেন, তারা অল্প কিছুদিন ওয়েট করতে পারেন স্যামসাং এর এই ফোনটার জন্য। ফোনটা বাংলাদেশে খুব শীঘ্রই চলে আসবে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।